তো উনি যেটা বললেন যে এখানে মাংসের দাম 460, 70 অথবা 80, কিন্তু ইনি বললেন 520। Guess it's been a while since I fell in love, but after last time, don't wanna mess things up. You're so beautiful, and I can't deny. My heart is always with you, my head's always stuck in time. Love, let me go, cause I've been holding on. আসসালামু আলাইকুম গাইস, আমি মোহাম্মদ সাদমান হোসেন সাকিব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিস্টার স্যাড ট্রাভেলার। তো আমি এখন আছি হচ্ছে আমার নানির বাসায়, যেটা হচ্ছে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায়। তো গ্রামের বাসা, সামনে দেখাই আপনাদেরকে। তো এই হচ্ছে পুরো এরিয়াটা। সামনে ওই যে রেল লাইনের সামনে দেখা যাচ্ছে না হয়তো বাট অনেক দূরে, বাট ওখানে রেল লাইন, ওখানে হচ্ছে স্টেশন, এই তো জমি, আর এখানে হাঁস। যেটা বললাম, তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে হাট। মানে হাট শব্দটা হচ্ছে আমাদের বাঙালির একটা সংস্কৃতি, ঐতিহ্য বলতে পারেন। কেননা আগের সময় মানে গ্রামগঞ্জে মানে হাটটাকেই বলা হতো বাজার, মানে এখনকার বাজার সেই সময় হাট ছিল। তো এখনও কয়েকটা হাট আছে, যদিও এখন আগের মতো সেরকম আর হাট নেই, কারণ দিন যত যাচ্ছে আমরা প্রযুক্তির উপর নির্ভর হচ্ছে। যেমন আমরা এখন ফুড পান্ডা থেকে বা পান্ডা মার্ট থেকে বা দারাজ থেকে শপিং করি, বাট গ্রামের মানুষজন কিন্তু হাটে যেয়ে নিজে উপস্থিত হয়ে সে হাটে যেয়ে বাজার টাজার করে। তো ভাবতেছি কেননা আপনাদেরকেও এটা সম্পর্কে একটু দেখায় যে হাট অ্যাকচুয়ালি কেমন হয়ে থাকে। তো সেই জন্য আজকে হাটে যাচ্ছি। তো দেখা হচ্ছে সোজা হাটে, আর রাস্তাতে আপনাদেরকে সেই কোলা বাজারে। তো কোলা বাজারটা দেখেন, এটা হচ্ছে একটা মার্কেট প্লেস, আর পাশেই স্কুলের প্রাইমারি স্কুলের মাঠেই হচ্ছে সেই বাজারটা। এখানে হচ্ছে কোলা কলেজ, এখানেও অনেক কিছু পাওয়া যায়, পরে দেখাচ্ছি। তো এখন যাচ্ছি হচ্ছে বাজারের দিকে, চলুন আপনাদেরকে দেখেন। বাজার তো না, অ্যাকচুয়ালি হাটে এটা। সো গাইস, আমি চলে আসছি হচ্ছে সেই হাটে। হাটের নাম হচ্ছে কোলা হাট। এটা লোকেশনটা হচ্ছে নওগাঁ জেলার বদলগাছি থানার কোলাহাট, মানে কোলাহাট নামে পরিচিত এটা মেবি। আর আমি এখন আছি হচ্ছে স্কুলের ছাদে। মেনলি এই লোকেশনটা হচ্ছে কোলা বাজারের যেই প্রাইমারি স্কুলটা আছে, প্রাইমারি স্কুলের যে মাঠে মেনলি এই বাজারটা বসে। তো আশেপাশে মেবি অনেক গরুর আওয়াজ পাচ্ছেন, কারণ আমি এখন আছি গরুর হাটের সামনে। আসেন আপনাদেরকেও দেখাই গরুর হাটটা আসলে কত বড়। মানে সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না অ্যাকচুয়ালি কত বড়। জাস্ট এটা গরুর হাট। ওই পাশে আছে হচ্ছে সবজি থেকে শুরু করে যত রকমের প্রাত্যহিক জীবনের দরকার, যত রকম জিনিস প্রয়োজন, সব কিছু এখানে পাওয়া যায়। আর এখানকার জিনিসগুলো সব কিছু টাটকা, কারণ আশেপাশে যেগুলো জমি আছে সেই জমি থেকেই কৃষক যেগুলো পায় সেগুলো এখানে নিয়ে আসে বিক্রি করার জন্য। আর এখানকার যে সবজি থেকে শুরু করে যত রকম পণ্য আছে সেটা দেশের অনেক জায়গাতে যায়, ইভেন ঢাকাতেও যায়। যেমন আজকের যেগুলো সকালের সবজি ছিল সেগুলো অলরেডি ট্রাকে করে চলে গেছে। তো আসেন আপনাদেরকে দেখাই আর ঘুরে দেখাই পুরো বাজারটা, মানে হাট। গ্রাম বাংলার যে ঐতিহ্য সেটা তো এখন হারাই যাচ্ছে দিন দিন, কিন্তু এখনও কিছু কিছু জায়গায় সেটা এখনও বাকি আছে। তো সেটাই দেখাবো। তো আসুন দেখতে থাকি। তো এটা হচ্ছে গরুর সেই হাট। মানে এখন তো সময় হচ্ছে দুপুর 2টা। তো যত সময় যাবে এটা আরও লোকে একদম ভর্তি হয়ে থাকবে।
জাস্ট লুক, কত পাবলিক। এটা হচ্ছে প্রাইমারি স্কুলের নিউ বিল্ডিং, আর আমি যেটা আছে এটা হচ্ছে পুরাতন বিল্ডিং, আর এটা হচ্ছে সেই বাজার। মানে চারপাশের অবস্থা শুধু গরু আর গরু, গরু ছাড়া আর কিছু নাই। মানে এত পরিমাণে গরু। মানে যত সময় যাচ্ছে নতুন নতুন গরু আরো আসতেছে, আর এটা একদম সম্পূর্ণ লোকে ভর্তি হয়ে যাবে। আমি যাই সামনে সামনে আরো কিছু দেখাবো। তো এখানে একটা জিনিস দেখতে পাইলাম যেগুলো হচ্ছে বাঁশ দিয়ে তৈরি করছে। তো এগুলো আপনি তৈরি করছেন? আচ্ছা, এটা হচ্ছে কবুতর রাখার জায়গা মেবি। আর এগুলো হচ্ছে ডালি বলে এগুলোকে, এগুলো হচ্ছে বাঁশের ডালি। জাস্ট আপনাদেরকে একটু দেখাই, আমরা শহরে কিন্তু এসব দেখতে পাই না একদমই। আর ওটা হচ্ছে মাছ মারার মেবি, তাই না? এটা হচ্ছে মাছ মারা, মানে মাছ ধরার জন্য। জি, ওগুলো কি? ওগুলো হচ্ছে পাখি রাখা। আচ্ছা, আর এটাও হচ্ছে মাছ ধরার জন্য, আর ওগুলো হচ্ছে ইট বালি টালি নিয়ে যাওয়ার জন্য। তো এখানে আপনি শুধু গরু থেকে শুরু করে যাবতীয় যা কিছু, মানে প্রাত্যহিক জীবনে একজন গৃহস্থ বাড়ির যা প্রয়োজন সব কিছু এখানে পাওয়া যায়। তো এটাই হচ্ছে তার প্রমাণ। এই যে দেখেন। তো আসেন সামনে দেখি, সামনে আরও কিছু আছে, দেখাবো। এটা হচ্ছে দাউল। এটা কি আসলে? ওটা হচ্ছে আউর কাটা। আচ্ছা, এটা হচ্ছে দা মেবি, হ্যাঁ দাই। আর এটা হচ্ছে ধান কাটার জন্য মেবি, এটা ক্যাদে বলা হয়। এটা হচ্ছে বটি, আর এগুলো হচ্ছে হাইসা, আর এটা হচ্ছে কুড়াল। ওকে, তো এখানে শুধু একটা দোকান না, অনেক রকম দোকান আছে, জাস্ট একই জিনিস পাওয়া যায়। যেমন এখানে পাওয়া যাচ্ছে হচ্ছে বেড়ি, বটি থেকে শুরু করে এটা মেবি মশলা বাটার জন্য বা পান বাটারও বলা হয়। আপনার নাম কি চাচা? নরোত্তম কুমার কর্মকার। আচ্ছা, এই হাটটা সপ্তাহে কয়দিন বসে? 2 দিন বসে। 2 দিন। এটা কতদিন থেকে? বহুদিন না হতে, ব্রিটিশ আমল থেকে হবে? আরো আগে, মানে 200 থেকে 300 বছরের আগে থেকে। হ্যাঁ। আচ্ছা, গ্রামের মানুষজন ভাত খাওয়ার পর পান খাইতে খুব বেশি অভ্যস্ত। তো এখানে পানেরও একটা বাজার আছে, আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে পান সুপারি থেকে জর্দা থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়। শুধু একটা দোকান না, এখানে অনেক দোকান আছে। এই যে একটা, ওখান থেকে শুরু করে পুরোটাই হচ্ছে পানের দোকান। এখানে পানের দাম কেমন আপনাদের? খুব বেশি? মানে পানগুলো কই থেকে নিয়ে আসেন? রাজশাহী থেকে? রাজশাহী থেকে। অবশ্যই রাজশাহী, মানে আমার বাসার ওখান থেকে নিয়ে আসা হয়, মানে মোহনপুরের পান। এখানে অনেক রকম গুঁড়ো পাওয়া যায়, যেগুলো এখানকার খেজুরের গাছ থেকে নিয়ে শীতের মৌসুমে গুড়গুলো তৈরি করে থাকে। তো আপনাদেরকে কয়েকটা গুড়ের প্রকারভেদ দেখাচ্ছি। এটা হচ্ছে ইটা গুড় মেবি, বা পাটা গুড় বলা হয় এটাকে। আর এটা হচ্ছে লালি গুড় বলে, যেটা হচ্ছে এই এরিয়াতে খুব বেশি পরিমাণে পাওয়া যায়। দেখেন মধুর মতো দেখতে, এটা হচ্ছে লালি গুড়। জোস এটা, মানে এটা টেস্টও অনেক সুন্দর। এগুলো হচ্ছে জিলাপি। হ্যাঁ, এগুলো কিসের জিলাপি? গুড়ের? গুড়ের। আর এটা কিসের? চিনি। আর এটা? এই গুড়েরটা দাম কেমন? 100। আর এটা 90। আর এটা 90। আর এটা হচ্ছে 100। মানে এখানে জিলাপির দামটা অনেক কম, যেটা আমাদের শহরে অনেক বেশি হয়ে থাকে, 140 বা 150। তো এখানে অনেক কম, যেটা দেখতে পাচ্ছেন। হাটে একটা সুবিধা যে আমরা অনেক কম দামে জিনিস কিনতে পারি। তো আসেন এবার মশলা দেখাই আপনাদেরকে। হচ্ছে চালের এরিয়া, এখানে সব চাল পাওয়া যায়। মানে আপনি যা দেখতেছেন পুরোটাই চাল। এই যে দেখেন, মানে আমরা যেসব চাল খাই এগুলো অনেক ফ্রেশ আর অনেক ক্লিন। দেখেন চিকন চাল। এর দাম কেমন ভাইয়া? 1600 টাকা মন। কেজি কত করে হচ্ছে? 40। যেটা আমরা শহরে খাই হচ্ছে 80 টাকা 60 টাকা, বাট এখানে 40 টাকা। শুধু একটা না, আরো অনেক দোকান আছে। এগুলো কি চাল?
এই যে দেখেন, এটা হচ্ছে মুড়ির চাল, যেটা আমরা দেখি নাই। মানে এই চালটা মানে অনেক প্রসেসিং করে এরকম লাল করা হয়, যেটা থেকে মুড়ি তৈরি করে। তো মুড়ির চাল এরকম হয়ে থাকে, যেটা দেখেন। আর এটা হচ্ছে পোলার চাল মেবি। হ্যাঁ, তো আমি এখন আছি হচ্ছে হাঁসের বাজারে, মানে একই বাজার বাট এখানে হাঁস পাওয়া যায়। দেখেন, শুধু হাঁস আর হাঁস। তাছাড়া এগুলো মাছের দাম কেমন? মানে মাছের দাম কি বাড়তেছে? এই হাটে আপনি শুধু মাংস, হাঁস, মুরগি পাবেন না, এখানে আপনি পিঠাও পাবেন, যেটা অদ্ভুত বলতে গেলে। মানে আমিও ভাবি নাই পিঠা পাওয়া যাবে। তো এখানে দেখেন, এটা কি পাটি সাপটা না? এটা পাটি সাপটা। ওটা হচ্ছে কালাইপুরি, যেটা মনে হয় সব জায়গায় পাওয়া যায় না, মানে জাস্ট এই এরিয়াতে এই কালাইপুরিটা পাওয়া যায়। এখানে ভাজতেছেন উনি। এটা পাটি সাপটা, ছোট দোকান বাট এখানে পিঠাও রাখছে। আচ্ছা, মাংস কত করে কেজি চলতেছে? জি, 500, 540। তো এখানে মাংসের দামটাও কম। তো উনি যেটা বললেন যে এখানে মাংসের দাম 460, 70 অথবা 80, কিন্তু ইনি বললেন 520। এটা হচ্ছে ব্যবসায়িক ক্ষেত্রে, বাট উনি পাইকারি রেটে দিচ্ছিলেন। উনি আচ্ছা, আচ্ছা, মানে এটা পাইকারি রেট। হ্যাঁ, পাইকারি রেট সবাই দেয়। ঠিক আছে, মানে 460। হ্যাঁ, হাতে 500 টাকা চাই, 80, 70, 90 করে দিয়ে দেয়। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ভাই, দাম তো এটা হচ্ছে মানে আরো কম, যেটা আমরা ভাবিও নাই কখনো যে মাংসের দাম এত কম হবে। তো আসেন এবার সবজির বাজারটা আপনাদেরকে দেখাই। এই যে আলু, বেগুন, সিম, বড়ই। বেগুন কত করে কেজি চলতেছে ভাইয়া? জি, শুধু 40 টাকা কেজি। আর এটা নতুন আলু তো না? আলু কত করে? 15 টাকা কেজি। আর গাজরও 15, মানে খুব কম তুলনামূলক। আর এটা হচ্ছে কাঁচা ঝাল, গাজর, সিম, মানে সব কিছুই একই রকম বলতে গেলে, বাট দাম প্রচুর কম। এই যে দেখেন, একটা ভালো ব্যাপার হচ্ছে এখানকার যা পাবেন সব কিছু ফ্রেশ, মানে কোনো ভেজাল নাই। বাট আমরা শহরে যেটা পাই সেটা হচ্ছে পুরোটাই ভেজাল থাকে। আর এগুলো যখন ট্রাকে করে যায় বাইরে, তখন এটা যাইতে যাইতে সবজির হেলথটা অনেক কমে যায়, আর তার মধ্যে মেডিসিন ইউজ করে, যার জন্য স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বাট এখানে সব কিছুই আপনার ফ্রেশ পাবেন। তো একটা মজার বিষয় হচ্ছে, এটা শুধু শাকসবজি, মাছ মাংসের হাট না, এখানে আপনার সাইকেল থেকে শুরু করে ভ্যান, সিএনজি সবই মেবি সেল হয়ে থাকে। যেমন আমি এখানে আছি পুরাতন সাইকেলের বাজারে। তো দেখাচ্ছি আপনাদেরকে, এই ভ্যানগুলো মেবি বিক্রি করা হবে, তাই না? হ্যাঁ, বিক্রি করা হবে। আচ্ছা, এগুলোর দাম কেমন হয়ে থাকে? দাম বিভিন্ন রকম, বিভিন্ন দাম, মানে কন্ডিশন উপরে। কন্ডিশনের উপর। আচ্ছা, ঠিক আছে। আর এই পাশে হচ্ছে সব সাইকেল, দেখেন এখানে নতুনও সাইকেল পাওয়া যায়, সেকেন্ড হ্যান্ডও পাওয়া যায়। এটা হচ্ছে সাইকেলের বাজার, মানে হচ্ছে অনেক রকম সাইকেল আছে, বিভিন্ন রকম, রেঞ্জার থেকে শুরু করে হিরো, পুরাতন নতুন সব রকমই পাওয়া যায়। মানে ভাবছেন কখনো হাটে এরকম সিচুয়েশন বা সাইকেল ভ্যান বিক্রি হয়ে থাকে? আমি তো দেখি নাই, এখানে প্রথম দেখলাম। তো এই যে এটা হচ্ছে সব সাইকেল। সো গাইস, এই তো এটাই ছিল হচ্ছে কোলা হাটের বাজার। তো আমি চেষ্টা করছি সব কিছু দেখানোর। মানে আমরা শহরে থাকলে তো দেখতে পাই না মানে এরকম ঐতিহ্যবাহী বা গ্রামের সংস্কৃতি। তো ভাবলাম আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি। তো এই তো, আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।